আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের ইউনিক রেসিপি। বোনলেস চিকেন অনেকেই খেতে চায় না, কিন্তু আজকে আমি যেইভাবে রেসিপিটা বানাবো, বাড়িতে যখন চিকেন আনবে একবার হলেও কয়েক টুকরো বোনলেস চিকেন তুলে রেখে দিও। তারপর এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। পেঁয়াজ কলি দিয়ে চিকেনের এই রেসিপি স্বাদে গন্ধে ভরপুর। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই নতুন ধরনের রেসিপিটা দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রায় 200 থেকে 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যাতে জলটা একদম না থাকে এদিকে খেয়াল রেখো। এরপর এই জল ঝরানো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি যা যা মশলা যেই পরিমাণে ব্যবহার করছি সেটা কিন্তু 200 থেকে 250 গ্রাম চিকেনের জন্য। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে চাইলে 1 চামচ ময়দাও দিয়ে নিতে পারো। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে সয়া সস, 1/2 চামচ পরিমাণে টমেটো সস। এরপর খুব ভালোভাবে চিকেনের মধ্যে সমস্ত কিছু মেখে নিচ্ছি। জল ঝরানো চিকেন বলে তার জন্য দেখো একটুখানিও জল ছাড়ছে না, আর চিকেনের গায়ের মধ্যে সুন্দর একটা কোটিং হয়ে গেছে। এই রান্নার যেটা মূল উপকরণ সেটা হলো পেঁয়াজ কলি। এখানে আমি 200 থেকে 250 গ্রাম চিকেনের জন্য 2টো পেঁয়াজ কলির ব্যবহার করেছি। মিক্সিং জারে নিয়ে নিয়েছি প্রায় 3-4 কোয়ার মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা, খুবই সামান্য একটু আদা, আর যে পেঁয়াজ কলিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা পেঁয়াজ কলি, আর 1 মুঠো ধনেপাতা। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। একদমই দেখো মিহি করে মশলাটা পেস্ট করে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো যে কোনো রকম দানা ভাব নেই। আর মশলার পেস্টটা দেখো সুন্দর একটা সবুজ রঙের। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপর এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে নিয়েও চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। গ্যাসের ফ্লেম হাই করেই একদম হালকা লালচে রং ধরিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এক পিঠটা দেখো সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে। এরপর অপর পিঠটা উল্টে দিয়েছি। চিকেনটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, শুধুমাত্র মিনিট 3-4 সময় নিয়ে হালকা একটা লালচে রং ধরিয়ে ভেজে নিলেই হবে। চিকেনগুলো দেখো ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি। চিকেনগুলো দেখো সুন্দরভাবে একে অপরের গায়ে আটকে যাচ্ছে না, আর চিকেনগুলো কিন্তু ভেঙেও যায়নি। এরপর তেলটা ঝরিয়ে চিকেনগুলো তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল রয়ে গেছে, এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেলের ব্যবহার করছি না। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই রেসিপিটার জন্য পেঁয়াজটা কিন্তু সুন্দর লালচে রং ধরিয়ে ঠিক বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। সুন্দর দেখো একদম বেরেস্তার মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। খুব বেশি মশলার ব্যবহার করছি না, আমি ঠিক যেটুকু মশলার ব্যবহার করছি এই চিকেনের জন্য কিন্তু এই মশলাই যথেষ্ট। খুব বেশি মশলা এই রেসিপিটার সাথে একদম ভালো লাগবে না। টমেটো দেওয়ার পরই দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে।
আবারও দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়ো। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। তবে এখানে 2টো কাঁচা লঙ্কা বাটা রয়েছে, এই কথাটা কিন্তু মাথায় রেখেই দিতে হবে। আর এই রেসিপিটার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার একদমই ব্যবহার করা যাবে না, কারণ এই রেসিপিটার কালারটাই কিন্তু একটা সবুজ কালার হবে, তাহলেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। গুঁড়ো মশলা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ যখন একদম চলে গেছে, ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তারপর বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। যখন ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠেছে, তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, কারণ চিকেনগুলো ছোট ছোট করে টুকরো করা থাকে, আবার একবার ভেজে নেওয়া হয়, এই জন্য আর বেশি সময় লাগে না, আর খেতেও দুর্দান্ত লাগে। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা বা পোলাও, ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সাথেই চিকেনের এই রেসিপিটা বেশ ভালো যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি, মনে হচ্ছিল একটু লবণ লাগবে, এই জন্য স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর রেসিপিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর দিয়েছি অল্প একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেই দিয়ে নিও, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে, আর রেসিপিটা খেতেও কিন্তু বেশ মুখরোচক হবে। এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। এখানে গ্রেভিটা তোমরা চাইলে আরও একটু শুকনোও করতে পারো, বা আমি যেমন রেখেছি তেমনও রাখতে পারো, তোমাদের পছন্দ মতো। একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো চিকেনের, বাড়ির প্রত্যেকে চেটেপুটে খেয়ে নেবে। একদমই নতুন ধরনের একটা রেসিপি। পেঁয়াজ কলি দিয়ে যে এত সুন্দরভাবে চিকেন বানানো যায়, এটা তোমরা বাড়িতে একবার যদি না বানাও তাহলে কিন্তু একদমই বিশ্বাস করবে না। পেঁয়াজ কলি দিয়ে চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।